করছেন? আপনার নামে কি কোনো জায়গা জমি আছে যে সেটা বিক্রি করে আপনি আপনার বড় ছেলেকে দেখাবেন? বাবা, তোমার বড় ছেলে আর পরে দেখি তোমার সুর চেঞ্জ হয়ে গেছে। তোমার কিন্তু আমরাই দেখভাল করতেছি। তোমার বড় ছেলে কিন্তু তোমার কাছে থাকবো না। কান খুলে একটা কথা শুনে রাখেন, বেশি বাড়াবাড়ি করবেন না, নাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। এই চলো। বাবা, কি বাবা? কি ভাবতেছস? ভাবছি বাবা, কার জন্য কি করলাম? আমি তো কোনোদিন আমার নিজের জন্য কিচ্ছু করি নাই বাবা। সবসময় এই সংসার কথা চিন্তা করছি, বাইক কথা চিন্তা করছি, তোমার কথা চিন্তা করছি। আজকে 10-12টা বছর বিদেশ করছি, আমার নিজের নামে বাবা কোনো কিছুই আমি করি নাই। তোমার করে বিশ্বাস কইরা সব টাকা পয়সা তো ভাইয়ের কাছেই পাঠাইছি। এখন ছোট ভাইয়ের বউ, ভাই, এসব কি কইতেছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তুমি একটু সত্যি করে কত, ওরা যা কইতেছে এসব কি সত্য? বাবা, ওরা যা বলছে এটা যেমন সত্য, তুই আরেকটা সত্য জেনে নি বাবা। আমার নামে যেটুকু জায়গা ছিল না, এই জায়গাটা ওরা লেখা নিয়ে গেছে বাবা। আমি কত করে বললাম তোর বড় ভাই আসুক, বৌমারে বললাম তোমার ভাইজান আসুক, তারপরে সমান হারে তোমার তিনজনের আমি ভাগ করে দেবো। আমার মতো ওরা শুনলো না। আর একটা কথা বাবা, ওরা সঠিকভাবে আমার চিকিৎসাটা করায় না রে বাবা। আমার চিকিৎসাটা তো সঠিকভাবে করায় নাই। বাবা তুমি তোমার এসব কিছুই জানাও না। অনেকবার তোরে জানাবার চাইছি, কিন্তু আমি কিভাবে জানাবো বাবা? আমার তো কোনো আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, এটা মোবাইলও নাই, কিছুই নাই। তাই তোর আমি সঠিক কথাগুলো জানাবার পারি না রে বাবা। তুই কোনো চিন্তা করিস না, তো আল্লাহ রোগ দিচ্ছে, আল্লাহ আবার তোরে ভালো করে দেবো বাবা।